নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে শেয়ার করব চিংড়ি মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি। আজকের রেসিপি চিংড়ি মাছের কোপ্তাকারি। তো বন্ধুরা, চিংড়ি মাছের কোপ্তাকারি রেসিপিটা কিন্তু ভাত এবং রুটি দুটোর সাথেই খুব ভালো যাবে। আপনারা একবার আমার মতো পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই অসাধারণ হয় খেতে এই চিংড়ি মাছের কোপ্তাকারি। তো চলুন রেসিপিটি শুরু করব। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। যেহেতু কোপ্তা বানাবো তাই কিন্তু আলু সেদ্ধটা মাস্ট। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু গ্রেট করা আমার কমপ্লিট। তারপরে এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে সেই গ্রেট করে রাখা আলুটার মধ্যে আমি চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি বেসন। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মিশ্রণগুলোকে মেখে নিচ্ছি। তো দেখুন, মিশ্রণটি কিন্তু আমার খুব ভালো করে টাইট করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি আগেই গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে রেখেছিলাম। সেই তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। যখন কোপ্তাগুলো ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, তাতে কিন্তু কোপ্তাগুলো খুব ভালো করে ভাজা হবে। এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত কোপ্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর ওই কোপ্তা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা দিয়েও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুটা। এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা রসুন, গোটা আদা, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কাজু বাদাম, গোটা কাঁচা লঙ্কা। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এরপর একটু নাড়াচাড়া করেই সমস্ত ভাজা মশলা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিহি করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু আমার একেবারে তৈরি। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার তেজপাতা এবং জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে সেই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। এবার ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম মিক্সি ধোয়া বাটির জল। তো দেখুন বন্ধুরা, আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু এখানে কষানো হয়ে গেছে মশলাটাকে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটানো টক দই। আমি আগেই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সমস্ত মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে জলটা দিয়ে একটু ফুটে আসার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আমি ঝোলটার সাথে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে কোপ্তাগুলোর মধ্যে খুব ভালো পরিমাণে ঝোল ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, কোপ্তা কিন্তু একেবারে ফুটে গেছে, ঝোলটাও কিন্তু খুব ভালো করে ঢুকে গেছে কোপ্তার মধ্যে। এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, গরম গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করে দিন এই চিংড়ি মাছের কোপ্তাকারি রেসিপি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন।
আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।